একজন মা হিসাবে আল্লাহ তাআলা একজন নারীকে আলাদা সম্মান দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবীর এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? সৎ ব্যবহার পাওয়ার হকদার কে? বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। আল্লাহ নবীর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? রাসূল আবার বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? রাসূল বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, তারপর কে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, তোমার বাবা। দেখেন, মা হিসাবে একজন নারী বাবার থেকে আরো 3 গুণ বেশি এরকমভাবে অধিকার, সম্মান। নারী হিসাবে একজন মা বাবার থেকে 3 গুণ বেশি সম্মান পেয়েছে। এই জন্য যে যুবকেরা মায়ের সাথে অসৎ ব্যবহার করি আমরা, যে যুবকেরা আছি, মা বাবা কথা বললে ধমক দিয়ে ওঠে, হ্যাঁ এটা করা যাবে না, শরীরের পাওয়ার আছে তো, ধমক দিয়ে বসি। ভাই, ধমক দেব না কাউ। আল্লাহ তাআলা এই ধমক বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা পিতামাতাকে ধমক দিলে এই ধমক আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। হয়তো এখন দেখতে পারতেছি না, কিছুদিন পরে হয়তো এটা সামনে প্রকাশ হয়ে যাবে। কিছুদিন পরে এটা সামনে প্রকাশ হবে যে এক মহিলা বলতেছে, বৌমা আমার পিঠটা একটু চুলকায়া দাও। মহিলা, এই পুতের বউ আর কি, ছেলের বউ বলতেছে, মা আমার তো হাত ওঠে না, আমার খালি পা ওঠে। আমার হাত ওঠে না, আমার খালি পা ওঠে। পা উঠে? হ্যাঁ পা উঠে খালি। তাহলে পা যাই দাও। আপনি মুরব্বী মানুষ, আপনার পিঠ আমি পাও দা চুলকামো, এটা বেয়াদবি হয় না? আরে মহিলা, আরে বৌমা, আমার শাশুড়ি বলছিল যে পিঠটা একটু চুলকায় দাও, আমি হাত রাইখে আমি পা দা চুলকায় দিছিলাম, ওইটা তো আমার পেতেই হবে, দাও পাও দিয়ে চুলকায় দাও। একটা ঘটনা আর কি, একটা এক্সাম্পল, এটা বোঝানোর জন্যে যে এখন যারা যুবক আছি, মা বাবার সাথে যদি অসৎ ব্যবহার করে, আমরাও কিন্তু সামনে বুড়ো হব। আল্লাহ যদি হায়াত দেয়, বুড়ো হব, আমাদের সামনেও কিন্তু এটাই অপেক্ষা করবে। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। একজন নারীর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকজন নারীর মর্যাদা স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা, প্রত্যেকটা নারীর মর্যাদা আল্লাহ তাআলা ভিন্নভাবে দিয়ে দিয়েছেন। এখন কথা তিতা লাগলেও সত্য যে আমাদের সমাজের নারীরা নিজেদের মর্যাদা বোঝে না। যে গাধা তুলার বোঝাও বহন করে, চিনির বোঝাও, মধুর বোঝা, এরকম মিষ্টির বোঝাও বহন করে। গাধা তুলার বোঝা বহন করে, মিষ্টির বোঝাও বহন করে, কিন্তু কোনটা মিষ্টি কোনটা তুলা সে এটা বুঝে না, সে এটা বুঝতে পারে না। এরকমভাবে আমাদের সমাজের নারীরা নিজেদের মর্যাদা, আল্লাহ তাআলা তাদের কত মর্যাদা দিয়েছেন, তাদের কত সম্মান দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মহিলা তার স্বামীকে সন্তুষ্ট রাখবে, তার স্বামীর সেবা শুশ্রূষা করে ইন্তেকাল করতে পারবে, আল্লাহ তাআলা তার ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলে। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো। আর ওই ব্যক্তির চরিত্র ভালো যার উপর তার স্ত্রী সন্তুষ্ট, যার উপর তার স্ত্রী সন্তুষ্ট। এখন তো আমাদের সমাজে বিয়ে করছে, বিয়ে করার পরেও
এরকম কুকুর বিভিন্ন পাতিলে মুখ দেয়, যেই পাতিলেই পায়, যেই জায়গায় খাবার পায় ওই জায়গায় মুখ দেয়। কুকুর যেখানেই খাবার পায় সেখানেই মুখ দেয়, খাবার পাইলেই হয়েছে। পায়খানা তো মুখ দেয়, খাবারের পাতিলেও মুখ দেয় কুকুর। তাহলে আমাদের সমাজেও এমন কিছু পুরুষ আছে, এগুলো হলো কুকুর মার্কা। যেরকম কুকুর পায়খানাতেও মুখ দেয়, খাবার পাতিলেও মুখ দেয়। প্রত্যেকটা সমাজেই কিছু পুরুষ আছে এই কুকুর মার্কা পুরুষ আর কি, যারা বিয়া করার পরেও অন্যের মহিলার দিকে কুনজর দেয়, বিয়া করার পরেও অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে যায়। আসক্ত হওয়া দোষ না, কিন্তু আরেকজনের বেটির প্রতি, আরেকজনের বউয়ের প্রতি আসক্ত হওয়া দোষের। আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন, শরিয়া আপনাকে অনুমতি দিয়েছেন 4টা করেন বিয়া। আপনার যদি প্রয়োজন হয় ভরণ পোষণ সমস্ত হকগুলো আদায় করতে পারেন, আপনি বিয়া 4টা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যের স্ত্রীর দিকে নজর দেওয়া যাবে না, যাবেনি। অন্যের স্ত্রীর দিকে নজর দেওয়া আপনার জন্য হারাম। আর আল্লাহ তাআলা 4টা বিয়া করা আপনার জন্য বৈধ করছে। এখন তো আমাদের সমাজ উল্টা হয়ে গেছে, দ্বিতীয় বিয়ে করতে চাইলে ওরা কি কয় লাল দলানের ভাত খাওয়ায় আনে। এই জন্যেই সমাজে অপকর্ম জিনা সয়লাভ হয়ে যাইতেছে। সমাজে জিনা ব্যভিচার এই জন্যই বাড়ছে। দেখেন, হারাম জিনিসটা আমরা খুব সুন্দর করে সামনে নিয়ে আসতে পারি। যেগুলো হালাল এগুলোর ব্যাপারে এগুলোকে আমরা পিছনে রাখি, হারামকে সামনে নিয়ে আসি আর হালালকে আমরা পিছনে ঠেলে দেই। হ্যাঁ, এই জন্য যাদের স্বভাব এরকম আছে, আমি বলতেছি না কাহারও আছে, যদি কেউ থেকে থাকে আজকে এই বয়ানের পর, এই আলোচনার পর যদি আপনি সন্তুষ্ট এইরকমভাবে সংশোধন হতে পারি, আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলা এই তওবা আপনার কবুল করবেন। খাস দিলে তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এই কুকুরের মতো যেখানেই পাবো সেখানেই মুখ দিব, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেন নাই, এই জন্য স্ত্রীকে হালাল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মহিলাকে তার নিজের সম্মান আবরু হেফাজত করে এইরকম দিনের উপর অবিচল থেকে, এবং পুরুষদেরকেও দিনের উপর ঈমানের উপর অবিচল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দিন, ইনায়াত করেন।